যে কেউ হজে যায় অথবা উমরাতে যায় উনার সাথে ফাটিয়ে দেয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা যাইয়া আমার সালাম বুঝাইবা নাম ধরিয়া। এটা প্রায় মানুষ এইভাবে করে। আগে তো জ্ঞান আসিল না। আমার জীবনে আমার মনে আছে আমি একবার ফাটাইছি, আল্লাহ মাফ করুক। কিন্তু এটা আরো খোলাখুলি মানুষের জানাইয়া দেওয়া দরকার যাতে এইভাবে আর না ফাটায়। একটু ডিজাইন দেখতে হলে ভালো হয় আর কি। জি, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ভাই সুন্দর একটা কথা বলেছেন। এটা হচ্ছে বিদআতপন্থী কথা, যে আমাদের সমাজে মানুষের মাঝে এটা একটা প্রচলন আছে যে কেউ যদি মক্কায় যায় বা মদিনায় যায় তার কাছে হাজার হাজার সালাম পাঠিয়ে দেয় যে আপনারা গিয়ে রাসূলের কাছে সালাম পৌঁছে দিবেন। এবং আমরা দেখতেও পাই যে রাসূলের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ লম্বা চওড়া সালাম পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ অমুক সালাম দিয়েছে, তমুকে সালাম দিয়েছে। আমরা আজকে যে হাদিস অধ্যয়ন করলাম আবু দাউদের হাদিসটি একদম সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেখানে থেকেই আমার উপরে সালাতু সালাম পাঠ করবে আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিবেন, আল্লাহ আমার কাছে পৌঁছে দিবেন। অতএব সালাম দিতে হলে সেখানে গিয়েই দিতে হবে বা সেখানে যে যাচ্ছে তার কাছে পাঠিয়ে দিতে হবে। আর সে এটাকে পুঁজি করে বস্তায় ভরে নিয়ে গিয়ে সেখানে একবারে সবারটা ঢেলে দিবেন না, এটা হচ্ছে বেদাতি একটা ইবাদত এবং এর মাধ্যমে শিরকের রাস্তাকে উন্মোচন করা হয়েছে। নবীকে হায়াতুন নবী বলা হচ্ছে এই আকীদার মাধ্যমে, এই বেদাতি আকীদার মাধ্যমে নবীকে কবরে জিন্দা বলা হচ্ছে। যে নবীকে ওইখানে সালাম দিলে নবী তো শুনতে পায়, নবী তো হাত বের করে মুসাফা করে, সেই মুসাফা করলে হাতে নূরে চমকাতে থাকে। সারা মসজিদে নববীতে তখন ৭০,০০০ মানুষ থাকে, আব্দুল কাদের জিলানীও থাকে, সেও দেখতে পেয়েছে। সেই আকীদাকে প্রচলন ঘটানো হয়েছে এই ছোট্ট একটা বেদাতি আমলের মাধ্যমে। এই বেদাতি আমলের মাধ্যমে শিরকি আকীদা, শিরকি বিশ্বাস, ঈমান বিধ্বংসী বিশ্বাসকে মানুষের কাছে একদম ব্যাপক করা হয়েছে। এটা বর্জনীয়, অবশ্যই বর্জন করতে হবে আমাদেরকে। আমরা কেউ এই কাজটি করব না ইনশাআল্লাহ। আমরা যেখানে থেকেই রাসূলের প্রতি সালাম পেশ করি, দুরূদ পেশ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটাকে পৌঁছে দিবেন।